আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবরকাত। আমি পাথিয়া থেকে সৌদি প্রবাসী জহুরুল ইসলাম। আজকে কয়েকটা কথা বলি। আমি বহুদিন আগে চ্যানেল এবং পেজ খুলেছি, কিন্তু কোনো কার্যক্রম পরিকল্পনা করা হয়নি। ফাইনালি আজকে প্রথম ভিডিও, যেটা প্রবাসীদের মঙ্গলের জন্য, আপনার ভালোর জন্য, আপনার কাজে আসবে এমন একটি তথ্যবহুল কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করতে আসছি। প্রথমত, পাথেয় মানে হলো আপনার পথ চলার সরঞ্জাম বা রসদ, বা আপনার পথ চলার সঙ্গী, বা আপনার পথ চলার সাহায্যকারী। এটা আপনাদের জানিয়ে রাখি, আমি সৌদি প্রবাসী। আমি এখানে আসছি আমার আশা এবং আমার এখানে সফলতা ব্যর্থতার গল্প আপনাদের মাঝে শেয়ার করব। প্রবাসে আসতে চাইলে আপনি যদি হতাশাগ্রস্ত হন, কি করবেন, কর্মসংস্থান পাচ্ছেন না, বিশেষ করে এই অলিতে গলিতে সহসভাপতি নোংরা রাজনীতি সাথে যারা জড়িত আছেন, তাদেরকে বলবো আপনারা সেই পথ থেকে বেরিয়ে আসুন। আপনি আপনার নিজের মেধাকে, নিজের বুদ্ধিকে, নিজের শক্তিকে কাজে লাগান। কারণ আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছে অনেক সুন্দরভাবে। এটা সূরা ৩-এর মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করছে। তো এই যে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করছে, তাদেরকে শক্তি দিছে, এবং দেখেন যারা এই বসে বসে কাজ করে তাদের দেখেন ওই যে প্রতিদিন এক্সারসাইজ করতে হয়, কিন্তু যারা পরিশ্রমের কাজ করে এদের কিন্তু এক্সারসাইজ করতে হয় না। তার মানে আল্লাহ তাআলা পরিশ্রম করার মতো করেই আপনাকে সৃষ্টি করছে। এখন আপনি যদি মনে করেন যে পরিশ্রম করাটা ভালো না, আসলে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় এমন, আমাদের ছোটবেলা থেকেই ব্রেনের মধ্যে এগুলো ঢুকাই দেওয়া হয়েছে যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, তার মানে তাকে আর পরিশ্রম করতে হবে না, এইটা বোঝানো হয়েছে। ঠিক আছে, লেখাপড়া করলে আর পরিশ্রম করতে হবে না, এইটা বোঝানো হয়েছে, আমাদের ব্রেনের মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে। আমাদের পড়ালেখার মধ্যে আরো কিছু খারাপ দিক আছে শিক্ষা ব্যবস্থার মধ্যে। তার মধ্যে একটি হলো যে আমাদের বাংলাদেশি তো 92% মানুষ মুসলিম। তো সেখানে একজন মুসলমানকে আপনি দেখবেন যে এই কোরআন শিক্ষা দেওয়ার আগে তাকে শেখানো হয় গরু রচনা। তো এইটা আপনি একটু নিজের বিবেককে প্রশ্ন করিয়েন যে আমাকে কেন গরুর রচনা শেখানো হলো? আপনাকে গরু বানানোর জন্য। আর একটা কারণ হলো আমাদের উপর যারা আগ্রাসন চালায়, তারা তাদের দেবতা গরু, সেটা যাতে এটা স্ট্যাবলিশ হয় গরু সম্পর্কে, তাদের মনে একটা সফট কর্নার, গরুর উপকারিতা বা গরুর নেচার, মানে গরু যে একটা দেবতার মতো একটা জিনিস, সেইটা প্রাণী, সেইটা তারা প্রতিষ্ঠা করার জন্যই মূলত এই কাজটা তারা করছে, এবং আমাদের প্রথম শিক্ষা ব্যবস্থা প্রণীত হয় সেখান থেকেই। তো আপনারা এগুলো জানেন, এগুলো আমি আর না বলি। তো এখন ব্যাপারটা হলো যে আপনি আপনার এই যে আমাদের প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা, এখান থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। আপনি উন্নত বিশ্বের দিকে যদি আপনি নাও তাকান, আপনি আপনার পার্শ্ববর্তী দেশ, আপনি চায়নার দিকে তাকান, তাদের শিক্ষা ব্যবস্থা দেখেন, তারা কতটা পরিশ্রমী। আমার কিছু বন্ধু মালয়েশিয়াতে থাকে, তারা বলতেছে যে দোস্ত, এই চায়নারা এখানে আসে কোটি কোটি টাকার লোক, এখানে এসে ব্যবসা করতেছে, মানে কোটি কোটি টাকার লোক তারা ওখানে ব্যবসা করতেছে, এবং তাদের ফ্যাক্টরি খোলা হয়েছে সেখানে, তাদের বিভিন্ন কোম্পানি আছে। তারা যে পরিমাণে খাটে, কয় আমরা শ্রমিক হয়েও অত পরিমাণে খাটি না যতটা তারা খাটে। তাহলে আপনি চিন্তা করেন যে ও পড়ালেখা করছে, ও নিজেকে প্রতিষ্ঠা করছে, তারপরও সে গাড়ি ঘোড়ায় চলে না, মানে সে বসে বসে থাকে না, সে সেখানে পরিশ্রম করে। তা আমরা কি করি? আমরা বেশিরভাগ মানুষই বিনা পরিশ্রমে অর্থ উপার্জন করতে চাই। আপনাকে আগে এই মেন্টালিটি থেকে বের হয়ে আসতে হবে। যদি আপনি এই মেন্টালিটি থেকে বের হয়ে আসতে পারেন, তবেই আপনি সার্থক এবং আপনি সফল হবেন। আপনি
আপনি আপনি নিজেকে একটু কোরআনের আরবি দেখার দরকার নাই, আপনি বাংলার যে আছে ভার্সন আছে, এটা অ্যাপসে পেয়ে যাবেন প্লে স্টোরেতে। সেখানে যা দেখেন আল্লাহ তাআলা বলছে যে পরিশ্রম করতে হবে, এবং যারা সফলতা অর্জন করতে চায় তাদের সর্বপ্রথম আগে তাকওয়া ঠিক করতে হবে, আল্লাহর একাত্মবাদে বিশ্বাস করতে হবে। আপনি আপনি আপনার নিজের জন্য কি করছেন আজ পর্যন্ত, এইটাই আপনি বলতে পারবেন না আজ পর্যন্ত। নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন। আপনি যদি আপনার নিজের জন্যই যদি কিছু না করতে পারেন, তাহলে আপনি দেশের জন্য, দশের জন্য, পরিবারের জন্য কি করবেন বলেন? আপনার দ্বারা কি হতে পারে? তো আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি চাচ্ছি না আর বেশি লম্বা করতে। তো সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনাকে আপনার ব্রেনকে এই মেসেজটা দেন যে আপনি আপনার কাজ শুধুমাত্র পড়ালেখা করেই ক্ষান্ত নয়, আপনাকে যে কোনো একটা বিষয় মানে সিলেক্ট করতে হবে। সেটা হতে পারে আপনার ভাষা দক্ষতা অর্জন করা, হতে পারে আপনার যে কোনো কর্মের দক্ষতা অর্জন করা। এটা আপনি করতে পারলে এবং আপনার মাইন্ডে সেট করেন যে আপনাকে পরিশ্রম করতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে। আর যে কোনো বিষয়ে যদি আপনি পরামর্শ চান, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, আপনারা সেখানে আমাকে নক দিতে পারেন। আপনি কি জানেন আর কতটুকুন পারেন এই বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য আমি সর্বদা প্রস্তুত, এবং যে কোনো প্রশ্ন থাকলে আপনি আমাকে করতে পারেন। ইনশাল্লাহ আমি আপনাদের মধ্যে থেকে আমি চেষ্টা করব যে আপনাদের সঠিক প্রতিভাটা বের করে আনতে এবং আপনাদের সঠিক পথের দিশাটা দেওয়ার জন্য, ইনশাআল্লাহ আজিজ। তো আপনারা প্রস্তুত থাকেন, আর আমার এই ভিডিও আপনার টাইম লাইনে লিখে দিয়েন, এবং আমি আমার ইউটিউব, টিকটক এবং ফেসবুক পেজ সবগুলো আমার এই একই নামে দেয়া আছে, আপনারা একটু ফলো দিয়ে পাশে থাকবেন, শেয়ার করবেন, এবং যে কোনো পরামর্শ, যে কোনো হেল্প, আপনি যদি সৌদি আরব আসতে চান বা যে কোনো দেশে যেতে চান, আপনাকে কি কি করতে হবে, পাসপোর্ট থেকে শুরু করে এখানে আসা অবধি আপনার কোন কোন কাজগুলো আবশ্যক এবং কোনগুলো থাকা খুবই জরুরি যাতে আপনি সফল হতে পারেন, আপনার হতাশা দূর হয়ে যাবে, এরকম কিছু আপনি চাইলে আমাকে নক করতে পারেন, আমি আপনাকে সঠিক পরামর্শ দেবো। আমাকে নক করার জন্য আমি কোনো দালাল নয়, আমাকে কোনো পয়সা দিতে হবে না, আমি কোনো ধান্দাবাজ নই যে আমি আপনাদের কাছ থেকে কোনো টাকা পয়সার বিনিময়ে কোনো কিছু করব, এরকম কোনো কিছু নয়। আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।